আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি মিনি আইপিএস আপনারা কীভাবে তৈরি করবেন এবং কি কি যন্ত্রপাতি লাগবে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলি দিয়ে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি, একটি 3000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, 3টি সুইচ লাগবে আমাদের, একটি 60 ওয়াটের ইনভার্টার সার্কিট নিয়েছি আমরা। তো ইনভার্টার সার্কিটটি আসলে খুব ভালো একটি সার্কিট। তো এটি দিয়ে আপনারা 60 ওয়াট ব্যবহার করতে পারবেন। একটি 6 পিন সকেট নিয়েছি। তো এটি দিয়ে আজকে আপনাদেরকে একটি আইপিএস বানিয়ে দেখাবো। তো আমরা সকেটের হোলগুলো আগেই করে রেখেছি। তো আমরা এখন সকেটটি ফিটিং করে নেব। স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে দেব। তো আমাদের সকেট লাগানো হয়ে গেছে। এখন আমরা সুইচগুলো সেটিং করে নেব। তো আমরা 3টি সুইচ দিয়ে সেটিং করে নিয়েছি। এখন আমরা ট্রান্সফরমারটি ভালোভাবে সেটিং করে নেব। তো এখানে আমি আগে থাকতেই মাপ দিয়ে হোল করে রেখেছি। ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আগে থেকেই আমরা হোল করে নিয়েছি। তো এখন আমরা ব্যাটারিটি বসিয়ে নেব। তো ব্যাটারিটি পাতি দিয়ে ভালোভাবে ফিক্সড করে লাগিয়ে দিলাম। তো স্ক্রুগুলো টাইট করে নেব। এখন আমরা প্লাস্টিকের ক্লিপ দিয়ে দিব। তো এখানে আমরা ইনভার্টার সার্কিটটি ভালোভাবে বসিয়ে নিলাম। তো এখন আমরা এসি কট ইন করে নেব লাইনটি। তো এখানে আমি 1476 বিজলি কেবল ব্যবহার করেছি। তো ভালোভাবে তারগুলো আমরা বের করে, তো এক টুকরো কাঠ, তো দেখতে পাচ্ছেন আমরা আপাতত দুটো রিলে নিয়েছি, 12 ভোল্ট ডিসি রিলে। তো এটি দিয়ে আমরা অটো কাট করাবো। 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটর নিয়েছি, আর মোটা দুটো ডায়োড নিয়েছি। এগুলো দিয়ে আমি ভোল্টেজে চার্জ করাবো ব্যাটারিটি। আমরা আঠা দিয়ে ভালোভাবে রিলে ক্যাপাসিটরগুলো ভালোভাবে ফিট করে নেব। তো আমি ট্রান্সফরমার উপরে ক্যাপাসিটর লাগিয়ে নিচ্ছি, আর রিলে দুটো সকেটের সাইডে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমরা 2 টুকরো তার নিয়েছি। এখান থেকে আমরা ভোল্টেজ আউট করব সুইচিং থেকে। তো আমি প্যাড টিউব ঢুকিয়ে নিচ্ছি সেফটির কারণে। আমরা তারগুলো মাঝখানে বের করে ট্রান্সফরমার কানেকশন দিয়ে দেব। ট্রান্সফরমার ইনপুটের কানেকশন দিতে হবে। তো ভালোভাবে টিপিং করে দিলাম। তখন আমরা ভোল্টেজ ইনপুট সুইচিংয়ে করে নেব। তো এসি ইনপুট আমাদের কিন্তু সরাসরি সুইচ হয়ে তারপর আপনার বের হচ্ছে ট্রান্সফরমার এবং রিলে। তো আমরা ডায়োড দুটো ভোল্টেজ বানিয়ে নিলাম। তো আমরা এখন নেগেটিভ কানেক্ট দেব। তো আমাদের নেগেটিভ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পজিটিভ লাইনটি নিয়ে নেব। তো আমরা পজিটিভ লাইন নিয়েছি এবং ট্রান্সফরমার আউটপুট যে তারগুলো থাকে সেকেন্ডারি, তো সেটির সাথে মাঝখানের কমন করে নিয়েছি বা নেগেটিভ কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমরা রিলের ভোল্টেজটি দিয়ে দেব। তো রিলের ভোল্টেজটি অবশ্যই আলাদা একটি ডায়োড দিয়ে করতে হবে। আমরা আউটপুট
তারের সাথে সরাসরি রিলে দিয়ে দিলাম। তো এখন আমরা ভোল্টেজটা লাগিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। তো আমি এখন রিলের নেগেটিভ কানেকশন দিয়ে নিব। তো আমাদের রিলের দু সাইডে ভোল্টেজ ইনপুট, মাঝখানের পিন গ্রাউন্ড বলতে আপনার ভোল্টেজ ইন হয়ে বাকি দুই সাইড দিয়ে বের হবে। তো এখন এখানে আমি 16 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর ব্যবহার করব। তো ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি নেগেটিভ পজিটিভ দেখে। তো এখানে একটু গ্লু দিয়ে দিলাম। তো আমরা ইন্ডিকেটর এলইডি লাগিয়ে নেব। তো এখন আমরা ভোল্টেজটি মেপে দেখব যে আমাদের চার্জিং ভোল্টেজ কত দেখাচ্ছে, চার্জ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে। (12.84-85) তো আমাদের ব্যাটারি কিন্তু এখন চার্জ হচ্ছে। তখন আমরা ইনভার্টারের লাইনগুলো করে নেব। আমাদের ইনভার্টারের আউটপুট এসি আউটপুট, তখন আমরা সকেট কানেকশন করে নিলাম। সকেট থেকে আপনার রিলের মাঝখানে পিনে দিয়ে দিলাম। তো এখানে আমি সেফটির জন্য ডবল রিলে ব্যবহার করেছি। ডবল রিলে ব্যবহার করলে অনেক সুবিধা। তো এখানে আমি 2 পিন প্লাগ ব্যবহার করার কারণে কিন্তু আমি ডবল রিলে দিয়েছি। তো অনেক সময় প্লাগ উল্টাপাল্টা হয়ে থাকে, তো এক্ষেত্রে উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই। তো আমরা ইনপুটের এসি আমরা আউট করে দিব রিলে হয়ে। তো এটি দিয়ে 5 ওয়াটের আপনারা 12টা বাল্ব জ্বালাতে পারবেন। তো ব্যাকআপ পাবেন 8 ঘন্টার মতো। আমরা ইনভার্টারের এসি আউটপুট রিলের সাথে কানেক্ট করে দিলাম। তো আমরা 12 ভোল্ট ডিসি ইনভার্টারে ঢুকিয়ে নিব, চেক করে নেব যে আমাদের ইনভার্টারটি ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার কিন্তু ওকে আছে। তো এখানে আমি আরেকটা রিলে ব্যবহার করব ইনভার্টারের জন্য। তো গ্লু দিয়ে আটকে নিলাম রিলেটি। তো সুইচিংটি মেপে দেখব আমাদের সুইচ ওকে আছে। তো এখন আমরা এখানে তার লাগিয়ে নিব সুইচিংয়ের সাথে। তো ইনভার্টারের ইনপুট 12 ভোল্ট ডিসি কিন্তু আমরা রিলের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো এখন সুইচিং হয়ে যে ভোল্টেজ আমাদের আসবে 12 ভোল্ট, তো সেটি আমরা রিলের সাথে কানেক্ট করে দিলাম। তো এখন আমরা রিলেতে ভোল্টেজ দিয়ে দেব।
তো আমরা আগের ভোল্টেজ থেকে আগের দুটো রিলের থেকে কিন্তু আমরা ভোল্টেজটি দিয়ে দিব। তো নেগেটিভ নেগেটিভে আর পজিটিভ পজিটিভে। তো রিলের ক্ষেত্রে আপনারা যেটা ইচ্ছে সেটা নেগেটিভ করতে পারবেন। তো এখন আমরা পজিটিভ ভোল্টেজটি দিয়ে দিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো শর্ট না হয়। তো আমরা এখন সোল্ডারিং করে দেব। আমাদের রিলের ভোল্টেজগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি কানেকশনের ভোল্টেজটি দিয়ে চেক করব। তো এসি ইনপুট দেখেন আমাদের কাজ করছে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন আমাদের অটোমেটিক সুইচ অন করা থাকলে বাল্বটি জ্বলবে এবং নিভবে। আমরা আবার রিলে ভোল্টেজটি ভালোভাবে দেখে নিলাম। আমাদের কাজটি ওকে আছে। তো বন্ধুরা, এখন আপনাদের একটি 60 ওয়াটের ক্লিয়ার বাল্ব দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 60 ওয়াট ক্লিয়ার বাল্ব কিন্তু খুব ভালোভাবে জ্বলছে এবং ট্রানজিস্টরগুলো হিট হওয়া ছাড়াই। তো ট্রানজিস্টর কিন্তু কোনো হিট হচ্ছে না। তো আমরা এখন ব্যাটারি কানেক্টরগুলো ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমরা ইন্ডিকেটর এলইডিগুলো কানেকশন দিয়ে দেব। ইন্ডিকেটর কানেকশনগুলো ইনভার্টার অনের ক্ষেত্রে আমরা ব্যাটারি থেকে দিয়ে দেব, আর পাওয়ার সিগন্যালটা আমরা ট্রান্সফরমার আউটপুট থেকে দিয়ে দেব। তো এখানে আমি 1K রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ইন কিন্তু ইন্ডিকেটর সিগন্যাল জ্বলছে। তখন আমরা সুইচিং থেকে ব্যাটারির কানেকশন আর ইনভার্টার অন অফের কানেকশনগুলো দিয়ে দিলাম ইন্ডিকেটর এলইডির সাথে। ভালোভাবে টিপিং করে নিলাম। তখন চেক করে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার কিন্তু কাজ করছে। তো এটি দিয়ে চাইলে আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করতে পারবেন অনায়াসেই। তো এটি দিয়ে আপনারা 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো এটি বানাতে আপনাদের 3000 থেকে 3500 টাকার মতো খরচা হবে। তো এখন আমরা কভারটি লাগিয়ে নেব। কভারটি ভালোভাবে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। এখন আপনাদের আবার চেক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের 60 ওয়াট ক্লিয়ার বাল্ব কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আপনারা একটি মিনি আইপিএস বানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।